ছুটির দিন আসলেই তো আমার আর আমার মেয়ের একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, আর ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো থাকে। তাই ছুটির দিন মেয়েকে নিয়ে চলে আসলাম একটু ঘুরতে। আর আমার মেয়ে তো ছুটির দিন হলেই ঘুরতে যাওয়ার জন্য একটু বায়না শুরু করে, তাই আজকে ওকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। আর যেহেতু ও ছোট মানুষ, সপ্তাহে একদিন ছুটি পেয়েছে, আর ঘুরলে ওর মনটাও ভালো থাকবে, তাই ওকে নিয়ে চলে আসলাম নিরিবিলি সুন্দর একটা পরিবেশে ঘুরতে, যেখানে মানুষের কোনো কোলাহল নেই, নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছুটির দিন হলে মেয়ে একটু বায়না করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, তাই ওকে নিয়ে নদীর পাশে সুন্দর একটা ক্যাফেতে চলে আসলাম ঘুরতে। এই ক্যাফেটা একদম নদীর কোল ঘেঁষে, এখানে আসলে সুন্দর একটা নদীর ভিউ পাওয়া যায়। আর আমি প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ যেহেতু অনেক পছন্দ করি, আর আমি ঘুরতে যাওয়ার জন্য এই ধরনের জায়গাগুলো বেশি খুঁজি, যেখানে গিয়ে আমি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাবো। আর এই ক্যাফেতে ঢোকার জন্য আমাদের কাছ থেকে এন্ট্রি ফি নিল পার পার্সন 20 টাকা করে। আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জায়গাটা ঘুরতে আসবো, কিন্তু আজকে আসার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে এই জায়গাটা মনে হলো ঘুরতে আসি। আর এই যে এটা হচ্ছে নদীর উপর ছোটখাটো একটা ভাসমান ব্রিজ। আর এই ব্রিজটা যেহেতু ভাসমান, এই ব্রিজটা ভাসমান হয় একদম নৌকার মতন দুলছিল। আর আমার মৌমি এই ব্রিজটা দুলছিল বলে অনেক ভয় পাচ্ছিল, তারপরে ও সাহস করে শক্ত হয়ে দাঁড়িয়েছে। তারপরে এখানে খেলার জন্য বাচ্চাদের কিছু রাইডস আছে, তাই ওকে নিয়ে এই রাইডস গুলোতে খেলতে আসি। আর ও কিন্তু এই ধরনের রাইডস গুলোতে খেলতে অনেক পছন্দ করে। ও প্রথমে এসে খেলার জন্য এই দোলনাটায় এসে বসেছিল। এর দুই পাশে দুইজন বসে দোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। ও এক পাশে বসেছিল, আর আমি আরেক পাশ থেকে হাত দিয়ে ধরে ওকে উপর নিচু করে দোল দিলাম। তারপরে ও এই স্লিপারটাই এসে খেলা করছিল। এটাতেও বসে কিন্তু স্লিপ খেতে অনেক মজা। আমার কিন্তু এরকম নিরিবিলি পরিবেশ অনেক পছন্দ। আমার মেয়েও কিন্তু এখানে এসে ঘুরে এই রাইডস গুলোতে খেলা করে অনেক মজা পেয়েছে। তারপরে নদীর পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম। যেহেতু সন্ধ্যা হচ্ছে ভাব, আকাশেও অল্প অল্প আলো ছিল, আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর আমি যখনই নদীর পাড়ে আসি, নদীর পাড়ে এসে কিন্তু একটা সুন্দর পরিবেশ পাই। যেহেতু এখন বর্ষাকাল, নদী একদম পানিতে ভরা। তারপরে এখান থেকে চলে আসলাম আমরা পিৎজা বারে। মৌমি যেহেতু পিৎজা খেতে অনেক পছন্দ করে, আর এখানে পিৎজাটা অনেক ভালো। তারপরে তো পিৎজাটা অর্ডার দিলাম। পিৎজাটা অর্ডার দেওয়ার পরে এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম, ফটোশুট করলাম, যেহেতু আমি ভিডিও করতে, ছবি তুলতে অনেক পছন্দ করি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমার ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। তারপরে কিছুক্ষণ পর আমাদের রিসিভারটা বাজছিল, তাই রিসিপশনে যে আমি পিৎজাটা নিয়ে আসলাম। আর মৌমি তো দুইটা পছন্দের জিনিসই পেয়েছে, কোনটা রেখে কোনটা খাবে বুঝতেই পারছে না। ওর তো কোল্ড ড্রিঙ্কস দেখে লাফালাফি শুরু হয়ে গেছে। আর আমাদের পিৎজাটা কিন্তু অনেক বড় ছিল, আর দেখতেও অনেক লোভনীয় ছিল। এই যে মৌমি তো কোল্ড ড্রিঙ্কস দেখে লোভ সামলাতে পারছিল না, পিৎজা খাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছিল। তারপরে আবারও চলে আসলাম আমি তো ভিডিও করতে, আর এই মিররের সামনে এসে মৌমি তো শুধু ডিস্টার্ব করছিল। আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।